বাহুড়া দারুল আরকাম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। ২৮ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে, উপাধ্যক্ষ আবু জাফর মিয়াজির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল আলিম খন্দকার। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক মণ্ডলী ও শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় বক্তারা বলেন, আমরা গত একটা বছর আমাদের ছাত্রছাত্রীদের পিছনে যেই কষ্ট ক্লেশ করে তাদেরকে একটা বছর পাঠদান দিয়েছি, তারা সেই পাঠদানটা কতটুকু গ্রহণ করতে পেরেছে আজকে তারই প্রতিফলন আমরা দেখতে পাবো। আপনার ছেলেটা বা আপনার মেয়েটা কেমন ছিল, এক বছর পরে তার বর্তমান অবস্থানের সাথে আপনারা একটা তুলনামূলক পার্থক্য নির্ধারণ করতে পারবেন। যে শিক্ষার মধ্যে নৈতিকতা বোধ থাকে না, যে শিক্ষার মধ্যে ধর্মীয় কোনো শিক্ষা থাকে না, ওই শিক্ষা দিয়ে একটা জাতি, একটা মানবতা কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। আজকে শিক্ষা আমরা অর্জন করতেছি, এই শিক্ষার মাধ্যমে তোমরা যদি শুধু শিক্ষা অর্জন করলে হবে, তুমি এ প্লাস পাবে, গোল্ডেন পাবে, যদি তোমার মধ্যে তুমি গোল্ডেন ফাইনাকে এ প্লাস পাবে সেটা দেখার বিষয়, কিন্তু তুমি একজন ভালো মানুষ হতে পারছো না সেটা দেখার বিষয়। যে বিষয় আমরা দক্ষতা অর্জন করব, শিক্ষা অর্জন করব। আমি একজন চায়ের দোকানদার হয়, তাহলে আমাকে একজন ভালো চায়ের দোকানদার হতে হবে, যাতে মানুষ আমার চা খাওয়াতো, আমার বাইরে থেকে ফিরে এসে চা খাওয়াতো। আমি যদি একজন টিচার হই, তাহলে আমি সবচেয়ে ভালো টিচার হতে হবে। আমি যদি একজন মুদি ব্যবসায়ী হই, আমি যদি একজন কৃষিজীবী হয়, তাহলে আমাকে সবচেয়ে ভালো কৃষিজীবী হতে হবে। তাহলে আমার তোমার শিক্ষায় সার্থকতা লাভ করবে। আজকে যারা অনেকে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড করা, অনেকে হয়তো বা যারা গত এক ছিল তারা অনেকে পিছনে চলে যাবে, আবার দেখা যায় অনেকে পিছনে ছিল, অনেকে আবার এক দুই চলে আসবে। সেটা তোমাদের কৃতকর্ম। তুমি যেভাবে যতটুকু পড়ালেখা করছো, একটি বছর তুমি যতটুকু চেষ্টা করছো, তুমি যদি গাফিলতিতে করে থাকো, ক্লাসে অমনোযোগী হয়ে থাকো, তাহলে তুমি যে কতটুকু মনোযোগী ছিলে, তুমি কতটুকু পরিশ্রমী ছিলে, আজকে তোমার সেটা প্রকাশ পাবে। এই জন্য ব্যর্থতা বলতে কোনো কিছু নেই। মানুষের জীবনে ব্যর্থতা না আসলে মানুষ সফল হতে পারে না, ঠিক না? এই জন্য আজকে যারা হয়তো খারাপ করবে, এক বছর পড়ালেখার পরে আজকে এই এক বছরে পড়ালেখার মান কতটুকু ভালো হয়েছে বুঝতে পারি। আর পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীর উদ্দেশ্য করে আমি বলবো, আপনাদের পড়ালেখার মান ভালো হয়েছে আমরা বুঝতে পেরেছি। আরো ভালো করার জন্য এ গ্রেড পাওয়ার জন্য, গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য ছাত্র তৈরি করতে হবে আমাদেরকে। এই জন্য শিক্ষক এবং অভিভাবক উভয়ের প্রয়োজন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মস্তিষ্ক বলে কোন একটা চাকা মানুষের ব্রেনে দিয়েছেন তা নয়। মেশকাত শরীফে একটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যে মস্তিষ্কটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা একটা রোগের সমস্যা। আধুনিক বিজ্ঞান এবং কোরআন বলে, যদি মানুষের মস্তিষ্কে যে পরিমাণের পিতা সমষ্টির রোগ দেওয়া হয়েছে, তাই এই পৃথিবীকে 3টা চক্কর দেওয়া যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে এটা আমাকে যেভাবে দিয়েছে, একটা অন্য একজন মানুষকে অনুরূপ ভাবে দিয়েছে। আমাদের কাজ হচ্ছে এটাকে বিকশিত করা, এটা নিয়ে গবেষণা করা, এটাকে কাজে লাগানো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, আলিয়াস্তাবিল আমা আমহাল তাস্তাবিল যুলুমাত ইলা নূর, আলো আর অন্ধকার কি সমান হতে পারে? এই কথাটা বোঝার জন্য যখন মানুষ আলোর কাছে খোঁজে, আলোটাই হচ্ছে আলোটাই হচ্ছে জ্ঞান। আলোটাই কি? আমার এক ওস্তাদ বলছিল, একদিনের ক্লাস অনুপস্থিত 40 দিনের পিছায়। তো ওই যে একদিনের ক্লাস অনুপস্থিত যদি 40 দিনের পিছায়, বছরে 10 দিন ডুবে যেত, বছরে আর একদিনও নাই, সব শেষ না? একটা ছাত্রছাত্রী জানুয়ারি থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত যা কিছু অধ্যয়ন করেছে, তার একটা ভিডিও ফুটেজ হচ্ছে বার্ষিক পরীক্ষার ব্যাপারটা। এই ব্যাপারটা দেখে শিক্ষক শিক্ষিকা মার্কিং করেছে, এরপরে রিয়াকশন হয়েছে, স্টুডেন্ট তো ফলাফল হয়েছে, আজকে এটাই প্রকাশিত হবে। অসংখ্য ছাত্রছাত্রী আছে মাদ্রাসা পড়ে, নামাজ পড়ে না। যখন এই কথাটা শুনি, তখন নিজের কাছে একটা ব্যর্থতা মনে হয়, আমি কি শিক্ষক হলাম, আমার ছাত্রছাত্রী নামাজে পড়ে। এখন আমি এতটুকু আশা করি যে 5 ওয়াক্ত নামাজ
সকালবেলায় কোরআন তেলাওয়াত, এরপরে দৈনন্দিন জীবনে নীতি নৈতিকতাকে লালন করে আদর্শিক একটা জীবন গঠন করা, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করে বার্ষিক পরীক্ষায় যেন সুনামের সহিত একটা রেজাল্ট হবে। আসলে ময়দানে যেভাবে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে এক শ্রেণীর মানুষ হাস্যোজ্জ্বল চেহারা হাসবে, এরকম যেন আমাদের প্রত্যেক বার্ষিক পরীক্ষার রেজাল্টে আমরাও যেন হাসতে পারি। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। তবে সবচেয়ে সুখের বিষয় বা সুন্দর কথা হলো, আনন্দের বিষয় হলো, একটি বছর অধ্যয়ন করার পরে বার্ষিক পরীক্ষার আজকের রেজাল্টে কোনো ছাত্রছাত্রী ফেল করে নাই, আলহামদুলিল্লাহ বলি। যারা চেষ্টা করছে আগের তুলনায় ভালো করছে। এখন এই ভালোর মধ্যে আমরা থাকবো না, আমরা আগামী দিনে যেন আরো উত্তর ভালো করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। আর আজকের এই রেজাল্ট গত বছর ভর্তি পরীক্ষার সংক্ষিপ্ত একটা যাচাই ছিল, আর এবারে বার্ষিক পরীক্ষায় 10-11 বিষয় যাচাই। দুটোটা কি সমান? কখনোই সমান নয়। আর গত বছর আমরা কয়েক জায়গা থেকে আসছি 2 ঘন্টার একটা বা 3 ঘন্টার একটা পরীক্ষা, 100 মার্কের সব বিষয়ে 15-20 করে একটা সাময়িক যাচাই করে ক্রমান্বয়ে রুল নাম সাজাইছি, ক্রমিক সাজানো দরকার, এই জন্য সাজাইছি। কিন্তু এবার হয়েছে পূর্ণাঙ্গ প্রত্যেকটা বিষয় 100-100 মার্ক করে, 1100 মার্ক, আর 800 মার্ক, আর 900 মার্ক, এবার শ্রেণী বিন্যাসনে যে পরীক্ষা হয়েছে। এই জন্য কেউ মন খারাপ করার দরকার নাই। আবার এরকমও হয়েছে যে ভর্তি পরীক্ষার পরে মেধাবী ছাত্র ভর্তি হয়েছে, তার রুল ছিল 31-32, সে 31-32 থেকে সে রুল 31 চলে গেছে, এরকম ঘটনা আছে। কিন্তু ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করা নাই, আসছে পিছনে ভর্তি ছিল। এবারের জন্য আগামী বছরের জন্য অগ্রিম বলে দেই, যারা আজকের এই দিনে রুল নাম 1-2 পাই খুব খুশি হয়েছে, আনন্দ হবে যে আমার 1 আসছে। তোমার পিছনে একটা ঘটনা ঘটবে, এই বছরও ভর্তি ক্রমান্বয়ে চলতেছে, ভর্তি পরীক্ষা হবে আল্লাহর উপর ভরসা করি 11 তারিখ। মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে নতুন, তাদের 11 তারিখ ভর্তি পরীক্ষা হবে ইনশাআল্লাহ। এই 11 তারিখ বৃহস্পতিবারে ভর্তি পরীক্ষা হওয়ার পরে যারা মেধাবী হবে তারা তোমাদের পিছনে থাকবে। এখন এরা একটা বছর অধ্যয়ন করবে তোমাদের সাথে, এরাও গিয়ে আবার তোমরা 1-2 এর সাথে প্রতিযোগিতা করবে, ঠিক কিনা? এই জন্য তুমি যদি মনে করো যে তোমার গার্ডিয়ান যদি মনে করে যে আর তার লোকের কোনো অড়ালে হয় না, আমার হলো রুল 1-2 ছিল, অনেকের কাছে 7-8, তো 7-8 গেলে দিকে একে দিকে আসমান্ত হয়েছে, ঠিক আছে? তার লোকের তো এই জন্য দিকে অড়ালে না করলে নিকে রেখে আছে। অনেক সময় অনেক অভিভাবক কথা বলে, যে কথাগুলো শুনলে অনেক সময় হাসা লাগে, হড়ালে হয় না ওদের আরো লাইছে গেছে, আর আমনে লাইছে গেছে, আমনে হড়ালে হয় না ওদের আল্লাহ এতে হবে না। দারুল কামে হড়ালে হয়েছে বলে দিকে হারানো হাতে কমপ্লিট করে হাতে আগে চলে গেছে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে এবং উপলব্ধি করতে হবে